জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, জাহান্নামের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে বন্ধু, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের জুতা পরে কি থাকা যাবে? আরে মিয়া, আপনি গরম লাগলে তো পায়ে স্যান্ডেলই রাখতে পারবেন না। কথা বলেন না কেন? এই যে এখনই অনেক মানুষের অর্ধেক বুকের উপরে কম্বল দিয়ে রাখে, পা দুইটা বাইর করে ফেলে রাখে, পা দুইটা কম্বলের নিচে নিতে পারে না। আছেন এমন মানুষ? কথা বলেন না কেন? আপনি স্যান্ডেল পরতে পারেন না, পাতলা কাঁথার নিচে ঘুমাতে পারেন না। ও বন্ধু, এত ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি কেমন করে গো আগুনের একটা জোড়া জুতা আপনি পরবেন? বন্ধু, এই আগুনটা কত ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে। ওই আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলে না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আল্লাহ বললেন না না না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বন্ধু এত পাওয়ারফুল করে রাখা হয়েছে। বন্ধু, উত্তপ্ত গরম পানি মাথায় ডালার কারণে যদি ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যায়, আর আগুন লাগলে জাহান্নামীর কি হবে আমি বলতে পারবো না। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু প্রায় সময় বলি, দুনিয়াতে চোখের পানি ফেলে যান। এই চোখের পানি আপনার দোজখের আগুনকে প্রতিরোধ করে দিবে, গতিরোধ করে দিবে। আপনি চোখের পানি ফালান, চোখের পানিটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? আমি দেখছি, আমি যখন দুরুদ এবং জিকির নিয়ে ওয়াজ করতেছি, আমার ওই দাদা আমি দেখছি উনি কাঁদতেছে, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। শাহপুরের আসে? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের মাহফিল কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ কিন্তু দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়িগুলো পাকাইয়া ফেলছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিতে আল্লাহ শরম পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষকে? যার বয়স বেশি সে। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? রাসূল বলেন, এটাও যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর একটা। কেন? ওই মুরব্বী সে যৌবন কাল থেকে আল্লাহর তালাশ করতে করতে বুড়া হইছে। ওই মুরব্বীর হাত যেখানে লাগবে, পা যেখানে লাগবে বন্ধু আবাদ হয়ে যাবে। আরেকটা শয়তানি করতে করতে বুড়া হইছে। কথা বলে না কেন? আছে না নাই? একটা হাইয়া আলাস সালাহ বললে মসজিদ খোঁজে, নামাজের জন্য চায় নামাজ খোঁজে। আরেকটা হাইয়া আলাস সালাহ শোনার পরেও চা দোকান খোঁজে। বলবো গো দয়াল কে মনে করে, বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই যাবি নামেটি তোমার, যতই যাবি নামেটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা এই নৌরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সুবর্ণপুর ভূঁইয়াবাড়ি মাহফিল কমিটি ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। প্রধান অতিথি হিসেবে যাকে ইনভাইট করেছেন সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাবাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ। সম্মানিত উপস্থিতি, আজকে আরো অনেকের নাম আছে, আমি সকলের প্রতি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নুরানি ইমানি ইরফানি জলসায় শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনারা অসুস্থ? এটা কি বোট খাওয়ার জায়গা, পান খাওয়ার জায়গা? ছি 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 ছি। 365টা রাত আছে আপনার ঘুমানোর জন্য। কিসের জন্য? ঘুমানোর জন্য, খাওয়ার জন্য। 365টা রাত। কয়টা? 365টা রাত আছে। এর মধ্যে আজকের একটা রাত্রের কিছু অংশ আমরা আল্লাহ রাসূলের জন্য কুরবানি করব। এটা তো দুনিয়ার খাবারের জায়গা না, এটা দুনিয়ার খাবারের জায়গা না। আমার দিকে তাকান। এই যে আপনার আমার এই মাথা থেকে পা পর্যন্ত এইটাকে এই যে ওইটাকে একটু কুকুরের বাচ্চাটাকে একটু তাড়াই দোছে। আমার দিকে তাকান। আমার আলোচনাটা হলো আজকে ফিউচার নিয়ে আলোচনা করব, তার মানে ভবিষ্যৎ নিয়ে। দুনিয়ার পরে যে জীবনটা আছে ওই জীবনটা নিয়ে। কোনটা নিয়ে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুধু এইটুকু কথা বলতে চাই, মানুষ, আমরা যাকে মানুষ হিসাবে চিনি, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। কোনটা? এটার নাম মানুষ। এটার নাম কি? খেয়াল করেন, এটার নাম মানুষ। ইংরেজরা এটাকে ম্যান বলে অথবা পার্সন বলে। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ এটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে। ওই মানুষটার সাথে আপনি আমরা কেউই পরিচিত নই, কিন্তু জানি একটা মানুষ আছে। ওই মানুষটার সাথে আপনার আমার কোনো কি নাই, পরিচয় নেই। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, যেই সময় আপনি আমি মানুষ ছিলাম না। কেন ছিলাম না? কারণ আপনার আমার আসল এই দেহটা বাবা মায়ের মাঝে, তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে রূহের জগতে। কথা বলেন। কিন্তু যদি আপনি আমি মানুষ, কিন্তু আপনার আমার দুইটা পার্ট দুই জায়গায় ছিল। এজন্য আপনাকে কি আব্দুর রহিম বলে ডাকার সাহস পায় নাই, কারণ আপনি পরিপূর্ণতা পান নাই। তার মানে মানুষ না, কারণ আমার আসলটা হলো ভিতরের মানুষটা। যখন ওই মানুষটা ট্রান্সফার হয়ে আপনার আমার দেহে আসলো, আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম, তখন কিন্তু আপনার আমার নাম রাখা হয়েছে, আর সেই নামেই আজ পর্যন্ত ডাকা হচ্ছে। আরেকদিন আপনার আমার এই নাম ডাকার আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। খেয়াল করেন। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি মৃত। আমরা সবাই কি মৃত, মরহুম, মৃত। জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্যটা কোথায়? যতক্ষণে দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি সরে যাবে, সেদিন আপনি আমি আর নেই। তাহলে এখানে বোঝা গেল কি, মানুষ কয়টা? কয়টা? কয়টা মানুষ? একটা হলো দেহ আর একটা হলো
আত্মা, রূহ, যেটাই বলেন। একটা হলো বাহির আর একটা হলো ভিতর। বাহিরের খাবার যেই কোনো জায়গায় আছে, দুনিয়ার যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস, আপনি যেখানেই যান, দোকানে যান, দোকানের মানে যেই রকম দোকান সেই রকম খাবার পাবেন। লোকাল হলে লোকাল, হাই হইলে হাই। কথা বলেন না, কথা কি বোঝেন? আমার বোটের দোকানে গেলে বোট, বাদামের দোকানে গেলে বাদাম, চায়ের দোকানে গেলে চা। এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেখানে যাবেন দুনিয়ার খাবার আপনি পাবেন, তাই তো? কিন্তু রুহের খাবার, দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি, দেহের এনার্জি মিলে, কিন্তু রুহের খাবার আপনি কোথায় পাবেন? রুহের খাবারের জায়গা কোথায়? এই জায়গাটা। কারণ দুনিয়ার খাবার খেলে দেহের শান্তি মিলে, আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগিয়ে আমল করলে আত্মার শান্তি মিলে। কথা বলেন। তাহলে আজকের এই জায়গাটা কিসের? বেহেশতের বাগান। কিন্তু এখানে আমরা কি নিতে এসেছি? কোন মার্কেটিং? রুহের মার্কেটিং। কিসের? রুহের ভিতরের। নামাজ পড়লে আত্মায় শান্তি আসে না? কোরআন তেলাওয়াত করলে আত্মায় শান্তি আসে না? আসে। এর মানে কি বোঝায়? তার মানে আত্মাকে আপনি আত্মার খোরাক দিচ্ছেন। আত্মার খোরাক হলো আল্লাহ রাসূলের গোলামি, আর দেহের খোরাক হলো পৃথিবীর শাক সবজি, মাছ, গোস্ত, চা, কফি, দুধ, ডিম, চিনি, যা আছে সব হলো দেহের। তাহলে আমরা এখন দেহের জগতে নেই, আমরা এসেছি রুহের জগতে। কোন জগতে? তো রুহের জগতে আসলে তো আপনি দেহের কাজ করতে পারেন না। বোট খাবার কি দেহেরে দেওয়া না রুহের দেওয়া? দেহেরে দেওয়া। এটা কি দেহের বাজার? এটা তো রুহের বাজার। আপনি দেহের বাজারে থাকলে তো অন্যদের মতো রাস্তাঘাটে থাকতেন, বাড়িতে ঘুমায় থাকতেন। আমরা এখানে এসেছি রুহের মার্কেটিং করার জন্য। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি তো বাঁচার রাস্তা জানি না, আমি আরেকজনকে বাঁচাবো কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনি আমি কি বাঁচার রাস্তা চিনি না? জানি। আমরা কি বাঁচার রাস্তা জানি? জানি না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে ফিউচার নিয়ে আলোচনা করব। কি নিয়ে? যদিও আমাদের দুনিয়াতে শান্তির দরকার আছে, কিন্তু আমরা শান্তি পাবো কোত্থেকে? এখনকার মানুষ ম্যাক্সিমামই অশান্তিতে আছে। তার প্রথম কারণ হলো মানুষের ঈমান ঠিক নাই। 2 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য, একটা সিগারেটের জন্য সে তার ঈমানকে তাৎক্ষণিক বিক্রি করে ফেলে। ঠিক না ঠিক? আর আমল তো নাই। আপনাদের এই এলাকায়, সুবর্ণপুর এলাকায় কি মানুষ নাই? ওরা কোথায়? কথা বলেন, ওরা কোথায়? ওরা মনে করছে এটাই দুনিয়া। নো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার ভোগ বিলাসিতা একটা ধোঁকা। তার মানে যারা আল্লাহ রাসূল ছেড়ে তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে, তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। এই সুবর্ণপুরবাসীর জন্য আমি একটা মেসেজ দিয়ে যাই, যারা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে আসার সময় পায় না। যখন এলাকায় কোনো মাহফিলের আয়োজন করা হয়, আলোচকরা যখন আলোচনা করতে আসে দিনের সম্পর্কে, তারা এই জলসাগুলোতে আসার সুযোগ পায় না। যারা এই দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহ রাসূলের গোলামির ক্ষেত্রে এক্সকিউজ যারা কি করে দেয়, দাঁড় করিয়ে দেয়, তাদের জন্য ওয়াজ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকে সুবর্ণপুরবাসীকে আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনার ওই হাসুরের দিন, ওই ফিউচারে যেই দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। কার জন্য সম্পদ জোগাড় করেছেন? কার জন্য?
কার জন্য দীর্ঘ ক্যারিয়ার আপনি কি করে দিয়েছেন, মাইনাস করে দিয়েছেন? সন্তান এবং সম্পদে তো দুটোর একটাও আপনার কোনো কাজে আসবে না। বলেছে কে? আল্লাহ। আপনি কি এটাকে ডিনাই করতে পারবেন? করার সুযোগ আছে? আমি আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল জুম্মার দিনে যখন খতিব আলোচনা করে, যারা ফার্স্ট টাইমে চলে আসে, এই যে দিনের জলসাগুলো হয়, আল্লাহর ওলির দরবারগুলোতে মানুষ যখন যায়, ফার্স্ট টাইমে চলে যায়, ওই মানুষগুলো হলো ভেরি ইন্টেলিজেন্ট। আমি বলি তারা অত্যন্ত বুদ্ধিমান। তার কারণ হলো এই জায়গাগুলো বুদ্ধিমান মানুষের জন্য, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান। এই বিবেকবান মানুষগুলোর জন্য হলো এই জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সম্পর্কে যারা ইনস্ট্রাকশন দেয়, তাদের মজলিসগুলোতে আসা এটা বিবেকবান মানুষের কাজ। যারা সেন্সলেস পারসন, বিবেকহীন, তারা কিন্তু এগুলোতে আসবে না। তার কারণ হলো বিবেক হওয়া আল্লাহর দেওয়া এক নূর। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আমি কিন্তু দুরুদ এবং জিকির করার লোক, কিন্তু আমি আজকে দরুদও বেশি পড়ে নাই, জিকিরও করে নাই, কারণ আপনাদেরকে মনে হয়েছে ইউ আর ভেরি উইক। আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয় অত্যন্ত দুর্বল। দরুদ পড়তে পারেন না? কবরে কি নিয়ে যাবেন? আপনারা যে দরুদ পড়ছেন, আপনাদের দরুদ ন্যূনতম সুন্দর হয় না, 2-4 জন মানুষ পড়ছেন সুন্দর করে, আর ম্যাক্সিমাম মানুষ মনে হয় যেন কোন অচিন দেশে হারিয়ে গেছেন। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আপনারা তো কি কমো, মামুর বাড়ির মানুষ, বেশি তো কিছু বলতে পারবো না। কালকে যখন আমার আব্বা আসবে, আপনারা এগুলো বলবেন আমার বাবার কাছে। আচ্ছা, উনি ওই দিক দিয়ে হাইটা এদিকে আসছে, আপনাদের সবার দৃষ্টি ওই দিকে। আপনাদের কাছে কি ওয়াজ করবো আমি, বলেন তো? এটা ক্লাস, এটা কি? এটা ক্লাস। এখন এটা আমরা ক্লাসে বসেছি। কোথায়? এটা শুটিং স্পট নয়। আপনার আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, নানার বাড়ির মানুষ যেহেতু নানার বয়সী, আপনাদের থিঙ্কিং, আপনাদের থিওরি, এটাকে অ্যাক্টিভ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটু আগে যে ওয়াজ করলাম, বুঝেন নাই? একটা হলো মানুষের দেহ, আর একটা হলো তার আত্মা। এই আপনি দেহটাকে এখানে রাখা কোনো লাভ নাই, আপনার রূহ যদি অন্যদিকে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, কারণ আপনার আসল হলো আপনার আত্মা। এখনো কেন এসেছেন? কিছু নেওয়ার জন্য না? নাকি মাহফিল শেষ হলে 1, 1.5, 2 ঘন্টা 3 ঘন্টা পরে বিরিয়ানি নিয়ে যাওয়ার জন্য? তো ওয়াজ শোনার জন্য যদি এসে থাকেন, আপনি আপনার চিন্তাকে স্থির করতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আমার ওয়াজে কিন্তু আগাছা থাকতে পারে না। আগাছা বোঝেন? যেগুলো ডিস্টার্ব পার্টি, আমার ওয়াজে কিন্তু এগুলো চাইলেও থাকতে পারে না। আমি এখান থেকে আউট করে দিই, কারণ এখানে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে। এখানে নিজের ব্যক্তিগত কোনো চিন্তা চেতনা নিয়ে আমাদের বসার কোনো সুযোগ, আর বসলেও কোনো লাভ হবে না। হবে? এই যে একটু আগে যে হাদিসটা বলছি, বুঝতে পারছেন আপনারা? 2-1 জন বুঝতে পারছেন, আর বাকি তারা সব হা করে। যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। এই মধুর হাদিস কিন্তু বলতেছি, কিন্তু আপনাদের চিন্তা কোন দিকে? আরো জোরে বলেন, আরো জোরে। এই সুন্দর হাদিস শোনার পরে কি সুবহানাল্লাহর আওয়াজ কি এরকম হওয়ার কথা, না আরো মধুর হওয়ার কথা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা যারা আজকে জান্নাতের বাগানে আসছেন, সবাই জান্নাতের মেহমান। সবাই কি? সবাই জান্নাতের মেহমান। যারা মানুষ আম বাগানে গেলে আম পায়, জাম বাগানে গেলে জাম পায়,
কাঁঠাল বাগানে গেলে কাঁঠাল পায়, আর জান্নাতের বাগানে আসলে মানুষ কি পাবে? জান্নাতি ফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি ফল পাবে? জান্নাতি ফল। আর জান্নাতি ফলের মধ্যে এক নম্বর ফল হলো সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূলের কথা। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া 80 বার যদি বন্ধু জুমার দিনে দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার রাসূল বলেছেন, দুনিয়ার বুকে তুমি যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকার সৌভাগ্য তোমার হবে। তাহলে এই দরুদকে প্রাণ খুলে পড়ার কথা না, উদাসীনতা নিয়ে প্রাণ ভরে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেন নেক্সট টাইম আমি আপনাদেরকে আবার ডেকে ডেকে বলতে না হয় আমি দরুদ জিকির করেছি, আপনারা কিন্তু জিকির করেননি। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। কথা বলে না কেন? এখনকার মানুষ বেশি বেশি বন্ধ হার্ট অ্যাটাকে মারা যায়। তার কারণ হলো কি জানেন? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কার ওষুধ? জিকির হলো হার্টের ওষুধ। আপনি বলেন তো, এখনকার মানুষ কি জিকির করেনি? এটা গেল একটা সায়েন্টিফিকদের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে বন্ধু? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কিন্তু এক ধরনের একটা ভয়ঙ্কর কন্ডিশন এবং চ্যালেঞ্জ। কথা বলেন না কেন? সৃষ্টির জন্য স্রষ্টা দিয়েছেন, আল্লাহ আপনাকে কন্ডিশন দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি না, এই জন্য আল্লাহর রহমত আমাদের সাথে নাই। এই জন্য বন্ধু এখনকার মানুষের দুঃখেরও শেষ নাই। এই জন্য বলছি, এখনকার মানুষ অসুস্থ হওয়ার, হার্ট অ্যাটাক করার পিছনে দুইটা বড় বড় কারণ। একটা হলো মানুষ জিকির থেকে অনেক দূরে সরে গেছে, আর একটা হলো আল্লাহর হাবিব বলেছেন তোমরা মানুষের সাথে বেশি বেশি করে মিশো, বেশি বেশি করে শেয়ার করো, মাঝে মাঝে হাসি খুশি জীবনের সাথে নিজেকে যুক্ত করে নাও। কারণ হাসি খুশি জীবন মানুষের হার্টকে ফ্রি রাখে। একটা মানুষের হার্ট যত ফ্রি থাকবে, ওই মানুষটা জীবন দশায় তত বেশি সুস্থ। এখনকার মানুষ কিন্তু হাসে না। একটা দুইটা ছেলে বিদেশ গেছে, অথবা দুই একটা ছেলে ভালো চাকরি হয়েছে, আগামী দিন গতকালকে সে মানুষের সাথে ফ্রিলি হাসতো, কিন্তু আজকে থেকে হাসি বন্ধ করে দিয়েছে। কারণ তার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি সৃষ্টি হয়ে গেছে। কথা বলে না কেন? আরো জোরে। আমি কি ভুল কথা বললাম? কি প্রাউড ফিল করা? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এখনকার মানুষ নিজের মধ্যে অহমিকা, আত্মগরিমা প্রেজেন্ট করে বাঁচতে বেশি পছন্দ করে। তার মানে একাকী জীবন যাপন। এখনকার মানুষ সহজে হাসে না, মুখটাকে গোমরা করে রাখে। এই গোমরা মুখ তার হার্টকে কি করে? প্রেসার ক্রিয়েট করে। আর যখন প্রেসার ক্রিয়েট হয়, হঠাৎ সেটা নিতে না পেরে হঠাৎ করে স্পট ডেড। কথা বলেন না কেন? তাহলে জিকিরের দুরুদের দরকার আছে না নাই? আপনারা তো এখানে সবাই তো মুরব্বী মানুষ, আপনারা তো এগুলো বেশি বেশি মজার কথা। বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই, হৃদয় উজাড় করে বন্ধু কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে কর না সুবহানাল্লাহ। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি কেমন করে জিকির করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু কোনো এক্সকিউজ তুমি জিকিরের ক্ষেত্রে দাঁড় করাতে পারো না। বন্ধু তুমি যদি দুনিয়ায় জিকির করো, তারপরে তোমার মালিক তোমার জিকির করবে। তাহলে আমরা যত বেশি জিকির করব, মালিকের তত বেশি কাছে যাব। বন্ধু আমার ওয়াজটা এই দিকে না, আমি আপনাদেরকে বোঝাই। আমার দিকে তাকান, এটার নাম কি? আরো জোরে বলেন।
সাপোজ কথার কথা, জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই যে ধরেন এখানে অনেক হুজুররা কথা বলেছে, যদিও এটা নিউ নতুন, আমি তারপরও মনে করলাম এখানে ময়লা আছে। কি আছে? ময়লা আছে। এবার আমি টিস্যুটা হাতে নিয়ে এখানে কি করে দিলাম, এখন ময়লা কোথায়? এখন ফেলে দিলাম একদম লোকাল প্লেস, একবারে অরিজিনাল ময়লাতে। এখান থেকে টিস্যুর মাধ্যমে ময়লা কোথায় ঝরে পড়ে গেল? একেবারে অরিজিনাল ময়লার সাথে যুক্ত হয়ে গেল। ও সুবর্ণপুরের মানুষ, হৃদয় খুলে বন্ধু শোনো গো, আমি আমার ভাই, আমি আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। যেহেতু তোমার শত্রু শয়তান আছে রে, তোমাকে দিয়ে কিন্তু শয়তান অকারেন্স করাবে, বিভিন্ন অপকর্ম করাবে, যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। এই জন্য তোমার হৃদয় রাজ্যে ময়লা যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছে, আমার রাসূল আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, তোমরা বেশি বেশি করে জিকির করো। ওই যে টিস্যুর মাধ্যমে যেমনি ময়লা যুক্ত হয়ে নিচে চলে গেল, ঠিক জিকিরের কারণে তোমার হৃদয় রাজ্য থেকে ময়লাগুলো দূর হয়ে, ও বন্ধু, তোমার হৃদয়টা একেবারে নিট এন্ড ক্লিন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, রাসূল বললেন জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? মানুষ কয়টা? এই দেহের জবান কোনটা, আর আত্মারটা তো জানি না, আত্মারটা আত্মার মতো করে ব্যাখ্যা করতে পারবো না। বন্ধুরে আমার রাসূল বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়। রাসূল বললেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে বড় জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, ও বন্ধু আমার, আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জিকির করবে গো, এমন ভাবে তোমরা জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। তাহলে জিকিরে লাভ না লস? আরে আরো জোরে বলেন না। অনেক বেশি লাভ, তাই না বন্ধু? শুধু লাভ নয়, বুখারী শরীফের মধ্যে এসেছে একটা হাদিস অত্যন্ত চমৎকার। আমার দিকে তাকান। আমরা যখন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কেউ যখন জিকির করার জন্য এইভাবে 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল জানিয়ে দিলেন, তোমরা কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য 1 হাত যদি তোমরা এগিয়ে যাও গো, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এরে সুবর্ণপুরের মানুষ, হৃদয় উজাড় করে বন্ধু তোমরা সবাই মিলে শোনো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন, কেউ যখন মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আপনার অত্যন্ত নরমাল একটা সাউন্ডের নিচে পৃথিবীর জমিনে ধুলাবালি দূষণ একটা পরিবেশে বসেছেন, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি দুনিয়ার বুকে, ও বন্ধু, এরকম জলসায় বসে একত্রিত হয়ে মাওলার জিকির করে, আল্লাহর হাবিবকে ডাকিয়ে দিলেন, হাবিব, হাবিবি গো, আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি। জোরে জোরে কন্যা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা, এই যে আপনারা যারা এসেছেন, মনে মনে চিন্তা করেছেন আমরা আজকে মাহফিলে যাব, হুজুরের কথাগুলো শুনবো, আল্লাহর সাথে অন্যরকম এক গভীর প্রেমের বন্ধন তৈরি করব, মদিনাওয়ালার সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি করব। ও বন্ধু, আপনি হেঁটে হেঁটে এসেছেন, আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনাকে আপন করে নেয়। তাহলে এখানে আসলে লাভ না লস? আরো জোরে বলেন। যদি আপনার জীবনে, ও
ও বন্ধু, কি আমল করেছেন আমি জানি না। যদি আপনি সত্যিকার অর্থে একজন আলেমকে, নবীর প্রেমিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমকে যদি আপনি ভালোবাসতে পারেন, কারণ রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এটা বলে গেছে আপনার আমার প্রাণের রাসূল। কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত মুসলমানের দল হবে 73টা, এর মধ্যে 72টা যাবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। অনলি ওয়ান, একটা টিম, এটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওটা করবে ইউ গো টু প্যারাডাইস। যেরকম জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দেবে। আপনারা সাধারণ মানুষ যদি সত্যিকারের আলেম হয়, যোগ্য যদি মদিনাওয়ালার প্রেমিক হয়, ও বন্ধু এমন একজন আলেমের সাথে প্রেমের ডোরি লাগিয়ে দেন। আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ আপনাদের নিয়ামত সুনিশ্চিত করেছেন বলে হুজুর কেমন? আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন যোগ্য দক্ষ হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তুমি তোমার জান্নাত সুনিশ্চিত করে নাও। বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আর জিকির নিয়ে, দুরুদ নিয়ে, দুরুদ আর তো আজের দরকার নাই। আর কি দরকার আছে? মজা তো বুঝে ফেলাইছে, দেখছেন নি? খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। কথা বলে না কেন? সব দিছেন, টেস্ট হয় নাই, কারণ লবণ তো দেন নাই। লবণ দিলেই কিন্তু হেভি টেস্টি, ঠিক কিনা বলেন? আবার ইবাদতের ক্ষেত্রে আপনি যত বেশি আল্লাহ রসুলের সাথে প্রেম করবেন, আপনার কাছে তত বেশি আমল মজা লাগবে। আরে আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, পান খাওয়ার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে জিকিরের জন্য দিয়েছে। এজন্য আপনারা কথা বলার সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলবেন। জিকিরটা কি এটা তো একটু বোঝা দরকার। জিকিরটা যেহেতু বললাম, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো জিকিরটা কি তো আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসা, হজে গিয়েছেন ওটা হলো জিকিরের জুলুস, কেউকে ভালো কাজের জন্য ডাকছেন ওটাও জিকির, আবার কেউ মন্দ কাজ করতে দেখলে তাকে থামানোর চেষ্টা করছেন ওটাও জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নহরের ফুতুল, জগত করলেন ও জালা। নবী আমারি নহরের ফুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, মহব্বতে আরো মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ কোশে
হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতির বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা। শাহাদাতির বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ এখনো মজা হয় নাই? আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। কত হাজার? 18,000। এর মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না আশরাফুল? আমরা না? তো মানুষকে আল্লাহ বলছে ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। কি করে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আল্লাহর মন মতো মতো চলতে পারছেন? কেন? তা আবার হাসেন মাহফিলে এসে, আবার হুট খান। এটার নামই সেন্স, এটার নামে বিবেক। আমি সারাদিন দীর্ঘ 1 বছর অপরাধ করেছি, আজকে কত মানুষ একত্রিত হয়েছে, কার হাত জানি আল্লাহ কবুল করে, তার হুসিলা আল্লাহ যেন আমাকেও কবুল করে। আপনার মনে টেনশন থাকবে ওইটা, আপনি এখানে এসে বুট পকেটে বের করে চিবিয়ে চিবিয়ে খান, আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। আমার কথা কি বিরক্ত হন? আমার কথা একটু স্ট্রেট ফরওয়ার্ড, কারণ ইসলামে লেয়াজু করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যত বড় অনারেবল পারসন হন, আমি আপনাকে অনার করব। রেসপেক্টেবল পারসন হন, আমি আপনাকে রেসপেক্ট করব। কিন্তু ইসলামের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। কথা বলেন না কেন? নো এক্সকিউজ, ডোন্ট অ্যাকসেপ্টেবল। কথা বলেন না কেন? কখনোই গ্রহণযোগ্য নয়। আমার আলোচনার হেডলাইন কি দিয়েছি আজকে? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আলোচনার শিরোনাম হলো আমিও বাঁচবো, আপনাকেও বাঁচার রাস্তা দেখাবো। সেই শিরোনামে আজকের আলোচনা, ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। আর আপনাদেরকে নিয়ে আমার বেশি ইন্টেনশন, তার কারণ হলো আপনি আমার মায়ের দেশের মানুষ। মায়ের দেশের কুকুলও কিন্তু দেখলে অনেক প্রেমময় মনে হয়। কথা বলেন না কেন? আপনারা আমার মায়ের দেশের মানুষ। একটা মানুষের জীবনে সর্বপ্রথম হলো তার মা। Paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আমি সেই মায়ের দেশে এসেছি। আমি আপনাদের ভাগিনা, আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। আপনারা শুধু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে একটা কন্ডিশন দেই, আপনাদেরকে কিন্তু বিচলিত মনোভাবে এখনো অনেককে দেখা যায়। আমি আপনাদেরকে বলি, আলোচনা শুনতে হলে কিছু রুলস মানতে হয়। এই রুলস এর মধ্যে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, ঘুমাবেন। কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী স্টুডেন্টদের চাইতে মনোযোগী স্টুডেন্ট 2-4টা অনেক বেটার, ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক আছে? আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, মানতে পারবেন এটা? আপনারা সবাই আজকে আমার কাছে কি স্টুডেন্ট? আজকে যদি স্টুডেন্ট মনে করে এখানে বসতে পারেন, আর আপনি যদি আমার ইনস্ট্রাকশন গুলো খুব গুরুত্ব দিয়ে অ্যাটেন্টিভলি লিসেনিং করতে পারেন, তাহলে আমি মনে করব আপনার ফিউচার ব্রাইট হয়ে যাবে, ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ডাক দিয়েছে কে? আল্লাহ। এর বাইরে আপনার আর কোনো ওয়াজের দরকার আছে? কথা বলেন, আছে? নাই তো। একটু আগে বলেছি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার ভোগ একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। কিন্তু আমরা ধোঁকার মধ্যে নই। আমরা কিসের মধ্যে নেই? আমরা কেন ধোঁকার মধ্যে নেই জানেন?
এই কারণে আমরা ধোকার মধ্যে নেই। আজকে সবাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে, কিন্তু আমরা আমাদের ইচ্ছাটাকে আজকে কুরবানি দিয়ে আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি। তার কারণ আজকে এখানে নৌরানি ইমানি কথা হবে। এই কথাগুলো শোনা আমরা ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন না কেন? আমরা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য চলে এসেছি, কিছু সময়ের জন্য আমরা দুনিয়াকে কুরবানি করে দিয়েছি, ঠিক না বলেন? এটা হলো সত্যিকারের মুমিন এবং সত্যিকারের সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের কাজ। কথা বুঝতে পারছেন? আমি আমার মূল আলোচনায় যেতে চাই। যাব? আমার আলোচনাটা হলো আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো, তাই তো? আপনারা বলেন, আমি শুরুটা এভাবে করতে চাই। এই এই আপনারা যারা আলোচনা শুনবেন সবাই সামনে আসেন, সবাই আসেন, মানে উঠা যাবেন না। এই যে মানুষ হাঁটাচলা করতেছে, আসেন সামনে আসেন, সবাই সামনে আসেন, একদম চাইপা বসেন যেন আপনার সামনে দিয়ে আরেকজন যেন উঠা যাইতে না পারে। আর যারা চলে যাওয়ার এই সুযোগে চলে যান। সবাইকে বলছি, সবাইকে বলছি, মাঝখানে গ্যাপ রাখা যাবে না। জান্নাতের বাগানে বসা আগে আছে, আইসা বসার আদব। যাদের চলে যাওয়ার ইচ্ছা এই সুযোগে চলে যান। আর যে সামনে থেকে চলে যাবে আপনি তার জায়গায় এসে বসে সামনেটা ফিল আপ করে নেন। একটু পরে দেখবেন রাস্তায়ও জায়গা হবে না। আরে বেটা, তাবারুকের জন্য না, ওয়াজ শুনতেই আসবে মানুষ। কাকে আল্লাহ হেদায়েত দিবে সেটা আল্লাহই জানে। কথা বলেন না কেন? এই জন্য বলছি, যারা চলে যাওয়ার চলে যান, আর যারা শুনবেন ইচ্ছা আছে তারা বসেন। আমি কখনোই কাউকে ওয়াজ শোনার জন্য ডাকি না। এই কারণে ডাকি না, কারণ তার খবরে সে নিজেই যাবে, যাওয়ার পরে বুঝবে আবার যদি ফিরে আসতে পারতাম, কিন্তু আর সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করতে চাই, যাবো আলোচনার দিকে। আরো যারা বলেন, বন্ধুরে আমার, আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, আপনি কেন এই শিরোনামে আলোচনা শুরু করলেন? কারণ আমাকে ফিউচার নিয়ে আলোচনা করতে বলেছে। আমি আপনাদেরকে আগে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ঈমানদার হয়েছে, শক্ত ঈমানদার, মনে রাখতে হবে আল্লাহ কিন্তু দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে বেশি পছন্দ করে, ঠিক না বলেন? আমরাও তো আমাদের সমাজে যেই, আমাদের সমাজের মধ্যে যে রিচ ম্যান গুলো আছে, তার মানে ধনী লোকগুলো, আমরা তাদেরকে বেশি মূল্যায়ন করি। কথা বলে না কেন? এটাই বাস্তবতা, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু, যারা শক্তিশালী ঈমানদার তাদেরকে বেশি পছন্দ করে। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা অন্তরে ভয় তৈরি করেছে, কি ভয় তৈরি করেছে, ভয় মানে এটাকে বলা হয় তাকওয়া। যারা ঈমানদার হওয়ার পরে অন্তরে ভয় জমাতে পেরেছে, আল্লাহ বলেছেন ওই সম্প্রদায়ের জন্য শুভ সংবাদ। ঈমান এবং তাকওয়া কি? দুইটা জিনিস। কারণ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। তাহলে ঈমান, নবীকে যারা ভালোবাসবে তারা মুমিন, তারা ঈমানদার। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে যারা অন্তরে তাকওয়া নিবে, আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিয়েছে। কেমন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ গো, তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে আমরা ঈমানদার হতে চাই, পরিপূর্ণ তাকওয়া সম্পন্ন বান্দা হতে চাই, ঠিক কিনা বলে? ও বন্ধু, আমি আমার আলোচনাটা আজকে এইভাবে শুরু করতে চাই। আপনারা চেয়ে দেখেন, আমাদের এখানকার ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। কথা বলেন, হাসবেন না প্লিজ, মন দিয়ে শুনবেন। ডোন্ট স্মাইলিং এভরিবডি, কেউ হাসবেন না প্লিজ, কেউ হাসবেন না। এটা হাসির কথা নয়। আপনারা মুরব্বী মানুষগুলো যদি দুনিয়া ছেড়ে চলে যান, আপনারা চলে যাওয়ার পরে আপনাদের এখানকার ছেলেগুলো আর ভালো থাকবে না। বলে হুজুর কেন গো, কেন গো? কারণ এখনকার ছেলে মেয়েরা, ও বন্ধু, ইসলাম থেকে টোটালি বের হয়ে গেছে। এখনকার ছেলে মেয়েদের জীবন হলো এই বিষ। কথা বলেন না কেন? আমি কি ভুল বললে আপনারা আমাকে বলবেন যে হুজুর ভুল বলেছেন। এটাকে সবাই মোবাইল বলে, আমি এটাকে বিষাক্ত সাপ মনে করি। তার কারণ হলো, পৃথিবীর বুকে বিষাক্ত সাপ যদি আপনাকে সবল মারে রে, ও বন্ধু, সেই সাপের সবল থেকে বাঁচার মেডিসিন আছে। কিন্তু এই মোবাইল নামক বিষ যার সিনায় ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে মৃত্যুর আগে আসবে কিনা আমি জানি না। ও বন্ধু, আপনি দেখেন ম্যাক্সিমাম যুবক আজকে টুপি ছাড়া চলে এসেছে।
আমি আপনাদেরকে বলি, আপনাদের মিরপুরে কিন্তু এখানে হিন্দু আছে, কথা বলেন না কেন? তারা পূজা করে কি করে না? তারা কি তাদের পূজার দিন কি নরমাল ময়লাযুক্ত কাপড় পরে না সুন্দর ড্রেস? ও বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, যারা ঘরে আছো আসতে পারো না তাদেরকেও বলে দিতে চাই, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বেঈমান কাফিরের জন্য বানিয়েছে জাহান্নাম। জাহান্নাম কার জন্য বানাইছে? মুসলমান ছাড়া বাকি সবার জন্য, কথা বলেন না কেন? এবার আসেন, আমরা যারা মুসলমান আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করেছে। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এবার আসেন পয়েন্টগুলো ফাইন্ড আউট করে নেন, কোট করে নেন বন্ধু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে মূর্তি বানানো, মূর্তি পূজা কার কাজ? কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? সর্বপ্রথম বলেছেন ইন্নামাল খামরু, মদ। কথা বলে না কেন? এগুলো কার কাজ? শয়তানের কাজ। সনাতনী ধর্ম যারা অবলম্বন করে তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দেই। আপনার পাশের বাড়ি হিন্দু বাড়ি, তারা তাদের পূজার মধ্যে যখন যায়, ও বন্ধু, তারা তাদের ড্রেস চেঞ্জ করে যায়, কারণ তারা তাদের ধর্মকে অনেক বেশি রেসপেক্ট করে। কিন্তু আমরা মুসলমান, ও বন্ধু, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক কথা, আমরা মুসলমান আমাদের বছরে এলাকায় একটা মাহফিল হয়, কথা বলেন না কেন? 365 দিনের মধ্যে 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ আমরা বন্ধু মাহফিলে উপস্থিত হই। ওই মাহফিলে আসার সময় আমরা কিন্তু আমাদের বাড়ি ঘরে ড্রেস চেঞ্জ করতে পারি না। আপনারা বলেন আমরা কি বুদ্ধিমান? কথা বলেন না, আমরা কি বুদ্ধিমান? কথা বলেন না কেন? আপনাদের সবার মাথায় থাকতো আজকে অন্য দিনের চাইতে নতুন টুপি, কথা বলেন না কেন? এই যে দেখেন, আমার জন্য আজকে ঈদের দিন আমার এই যে পাঞ্জাবিটা দেখছেন নি, সুন্দর না খারাপ? কথা বলেন না কেন? এটা আমি পাবো না বাংলাদেশে। এটা আমার একজন মা, তিনি ছেলে রেখেছেন, আমাকে লন্ডন থেকে পাঠিয়েছে। এই মনে হয় 10-15 দিন হয়। এই যে দেখেছেন এই কোটি, এটা আপনি বাংলাদেশে পাবেন না, এটাও এসেছে লন্ডন থেকে। এই যে দেখেন আংটি পরেছে, এটাও দেখে লন্ডন থেকে। এই যে গড়ি পরেছে বন্ধু, এটাও লন্ডন থেকে। আমার গায়ে একটা জিনিস শুধুমাত্র পাগড়ির এই কাপড়টা আছে বন্ধু বাংলাদেশের, আর চশমাটা ভিতরের টুপিটাও লন্ডন থেকে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য পড়েছি। আজকে আমি কেন পড়লাম? কারণ আজকে আমার ঈদের দিন, আজকে আমার খুশির দিন, আজকে আমার আনন্দের দিন। আমি একটা প্রোগ্রামে লেকচারার হিসাবে এসেছি, এই জন্য আমাকে আজকে অন্য সকল লোকাল ড্রেসকে আমি উপেক্ষা করে সবচেয়ে সুন্দর যেটা মনে করেছি আমি অঙ্গে জড়িয়েছি। কিন্তু আমার যেমন ইমানি চেতনা থেকে আমি সুন্দর পোশাক পরেছি, আপনাদেরকেও আজকে, আপনাদের সবাইকেও আজকে ওই রকম সুন্দর দেখাবার কথা ছিল, কিন্তু আপনারা তো সুন্দর হতে পারেন নাই। তার কারণ হলো আপনারা ইসলামের চর্চা করেন না, চর্চা করেন বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেরের ঠিকানা কোথায়? আমি একটু আগে বললাম কোথায়? আল্লাহ বলে দোজক বানাইছি বেঈমানদের জন্য, কিন্তু মুসলমান কেনে দোজকে যাবে? অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয়। তার কারণ হলো বন্ধু, মুসলমান বেঈমান কাফিরকে অনুসরণ অনুকরণ করছে। কথা বলেন না কেন? কাকে অনুসরণ অনুকরণ করছে? এই যে সাদা টুপি, তুমি একটু দাঁড়াও তো ভাই, তোমাকে বলছি, আমার নাক বরাবর সাদা টুপি। আপনি না, ইয়াং ম্যান, তুমি তুমি দাঁড়াও। এই যে দেখেন যে ছেলেটারে, দেখেন তো, দেখেন যে তারা কি সুন্দর লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, কেন সুন্দর? কারণ তার মাথার মধ্যে চমৎকার একটা টুপি পরেছে, অন্য দিনের চাইতে একটু পরিষ্কার টুপি। ঠিক কিনা বলেন? তার গায়ে যে পাঞ্জাবি পরেছে, অনেক বেটার পাঞ্জাবি। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকটা সেক্টরকে এভাবে মূল্যায়ন করা উচিত। যেমন জুমার দিন আপনি কোনো কাজের অজুহাত দিয়ে জুমা নামাজ শেষ করে শেষের দিকে আপনি জুম্মার মসজিদে যেতে পারেন না। যেই ব্যক্তি খুতবা দেওয়ার সময় মসজিদে তাড়াহুড়া করে ঢোকে, ওই সেই হতভাগা মুসল্লি। আজকে যে ফেরেশতারা এসেছে নোট করার জন্য, ওই নোটবুকে তার নাম ওঠে না, কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন ওই ফেরেশতারা তাদের নোটবুকটা ক্লোজ করে বন্ধ করে ওই খতিবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়।
কত ভয়ঙ্কর কথা। ফেরেশতারা খুতবা জানার জন্য তাদের নোটবুক বন্ধ করে প্রস্তুতি নিয়ে নেয়, আর আমরা কত বড় দামি হইছি, আমরা কিন্তু খুতবা শোনার টাইম নাই। আবার কবরে যাইয়া শান্তি খুঁজে, আবার কবরে যাইয়া সুখ খুঁজে, আবার নিজের সুন্নি দাবি করেন। জুম্মার দিন আমার আলোচনায় ঢুকি নেই, মাত্র স্টার্ট করেছি, হেডলাইনে আমি রয়েছি। বন্ধু, আর একজন মুমিন সে আল্লাহ রসুলের প্রেমে পাগল, কারণ মুমিন দুনিয়ার কাজগুলো ইবাদত। আমার মামুর দেশের মানুষ কৃষি কাজ করতে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? চরাঞ্চল আপনি যদি আল্লাহ রসুলের সাথে প্রেম লাগাই আলু ক্ষেত করেন, এটাও ইবাদত। কফি ক্ষেত করেছেন, এটাও ইবাদত। আমি বলিনি, রসুল বলেছেন। কারণ মুমিন শুধু নামাজ পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, আমদানি এবং রপ্তানি করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে। ঈমান এবং আকীদাকে ঠিক রেখে, আমল ঠিক রেখে তুমি দুনিয়ার যা করো সব তোমার আমল। এবং আপনি যে সন্তানকে বাজার করে খাওয়ান, আপনি যে সন্তানের জন্য পরিশ্রম করে কিনে খাওয়ান, রসুল বলেছেন তুমি যদি আল্লাহর কাছে বিনিময় চাও, প্রত্যেকটা ওয়াট, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা খরচের বিনিময়ে তোমার আমল নামায় দেওয়া হবে তোমার সাদকার সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, কিন্তু জুম্মার দিন, ফ্রাইডে, সাইয়্যিদুল আইয়াম, রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। যেই ব্যক্তিটা রোজার জুমার দিনে সবার আগে জুম্মার প্রস্তুতি নেবে, উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর এবং লম্বা পাঞ্জাবিটা গায়ে দেবে, ও বন্ধু গায়ের মধ্যে আতর লাগাবে, হেঁটে হেঁটে যখন যাবে আশপাশের মানুষ ঘ্রাণ পাবে, জান্নাতি ঘ্রাণ। জোরে কন্যা। আমার কথা নয়, রসুল বলেছেন তুমি সবার আগে এসে মসজিদে ঢুকে যাও, সামনের কাতারে বসে যাও, তোমার আমল নামায় ওট সাদগার সওয়াব। প্রথম আসার কারণে কিন্তু সবাই তো সালাম ফিরানোর উপরে যুদ্ধ শুরু করে দিয়েছে, কার আগে কে যাবে। কিন্তু আপনার মধ্যে ওই রকম কোনো ফিলিংস নাই যে আগে যেতে হবে। সবাই চলে গেল, আপনি ধীরে ধীরে সকল সুন্নাত নফল আমল শেষ করে বন্ধু বীরের কদম দিলেন। আমার রাসূল বললেন তোমার তো নসিব খুশ নসিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নসিব খুশ নসিব, এটা কেমন নসিব? রাসূল বললেন মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যদি 100 কদম লাগে, তোমার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যিনি আগে গেলেন তিনি লাভবান, নাকি পরে যিনি গেলেন তিনি আগে? এই জন্য বন্ধু পিছনে কোনো মজা নাই, যত মজা সামনে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার কথাগুলো মানবে না, এই যে টুপিগুলো পরবে না, খতিব সাহেবের বক্তব্য শুনবে কিন্তু এগুলোর বাস্তবতা তিনি দাঁড় করাবে না, ওই সমস্ত মানুষগুলোকে বলে দেয় তোমার ঈমান আমল ঠিক নাই, তুমি কি করলে? যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, জাহান্নামের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে বন্ধু, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের জুতা পরে কি থাকা যাবে? আরে মিয়া, আপনি গরম লাগলে তো পায়ে স্যান্ডেলই রাখতে পারবেন না, কথা বলেন না কেন? এই যে এখনই অনেক মানুষের অর্ধেক বুকের উপরে কম্বল দিয়ে রাখে, পা দুইটা বাইর করে ফেলে রাখে, পা দুইটা কম্বলের নিচে নিতে পারে না, আছেন এমন মানুষ, কথা বলেন না কেন? আপনি স্যান্ডেল পরতে পারেন না, পাতলা কাঁথার নিচে ঘুমাতে পারেন না। ও বন্ধু, এত ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি কেমন করে গো আগুনের একটা জোড়া জুতা আপনি পরবেন বন্ধু? এই আগুনটা কত ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, ওই আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলে না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আল্লাহ বললেন না না না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বন্ধু এত পাওয়ারফুল করে রাখা হয়েছে বন্ধু। উত্তপ্ত গরম পানি মাথায় ডালার কারণে যদি ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যায়, আর আগুন লাগলে জাহান্নামীর কি হবে আমি বলতে পারবো না, কথা বলেন না কেন? এই জন্য বন্ধু প্রায় সময় বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না।
দুনিয়াতে চোখের পানি ফেলে যান, এই চোখের পানি আপনার দোজখের আগুনকে প্রতিরোধ করে দিবে, গতিরোধ করে দিবে। আপনি চোখের পানি ফালান, চোখের পানিটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? আমি দেখছি, আমি যখন দুরুদ এবং জিকির নিয়ে ওয়াজ করতেছি, আমার ওই দাদা আমি দেখছি উনি কাঁদতেছে, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। শাহপুরের আসে, আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের মাহফিল কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ কিন্তু দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়িগুলো পাকাইয়া ফেলছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিতে আল্লাহ শরম পায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষকে? যার বয়স বেশি সে। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? রাসূল বলেন, এটাও যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর একটা। কেন? ওই মুরব্বী সে যৌবন কাল থেকে আল্লাহর তালাশ করতে করতে বুড়া হইছে। ওই মুরব্বীর হাত যেখানে লাগবে, পা যেখানে লাগবে, বন্ধু আবাদ হয়ে যাবে। আরেকটা শয়তানি করতে করতে বুড়া হইছে। কথা বলে না কেন? আছে না নাই? একটা হাইয়া আলাস সালাহ বললে মসজিদ খোঁজে, নামাজের জন্য চায় নামাজ খোঁজে। আরেকটা হাইয়া আলাস সালাহ শোনার পরেও চা দোকান খোঁজে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আমার এখানে মুসল্লি তো এরকম নাই, হুজুরে তো ওয়াজটা ঠিক হইতেছে না। দরকার আছে, দরকার আছে, আছে না নাই? আরে জোরে বলেন। এখনকার বাবা মার অবস্থা কত খারাপ হবে হাসরে জানেন? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা দায়িত্ব পালন করছেন বলতে পারবেন? তো আপনার ছেলে তো কাল হাসর আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে, আপনার এগেইনস্ট পার্টি হয়ে এসে আপনার বিরুদ্ধে নেগেটিভ ক্লেম দাঁড় করিয়ে দিবে, ঠিক না বলেন? এজন্য বাবা মাকে সচেতন, বাবা মাকে সচেতন হতে হবে। আপনার এগেইনস্ট আল্লাহর আদালতে মামলা করে দিবে। কথা কয় না কেন? কারণ সেদিন আপনি কিন্তু কোনো ব্যারিস্টারে খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার জীবনের সব কিছুর জন্য রাসূলকে আল্লাহ পাঠাইছে। কাকে? আমরা কি রাসূলকে মানছি? কেন? আবারও বলছি, দুনিয়ার জন্য। কথা বলেন না কেন? আজকে আপনাদের এলাকার মানুষ এলে কেন জাগা হইতো, জাগা হইতো, কিন্তু তারা তো আসে নাই, কারণ তাদের ওয়াজ লাগবে না। তারা আজরাইলের সাথে চুক্তি করে ফেলেছে। আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে, আজরাইল আসলে 10-15 লাখ টাকা দিয়ে বিদায় করে দিবে। না, দূর, আজরাইলে টাকা নেয় না। কথা কন, নেয় না বলে আজরাইল টাকা নেয় না? নাকি আপনার বাড়িতে শক্ত ইয়া লাগাইছেন, কেসি গেট লাগাইছেন, আজরাইল ধাক্কা দিয়ে ঢুকতে পারবে না? সুযোগ আছে। তো আপনি কোন ভরসায় বসে আছেন? ওই যে একটুকে বললাম, ছোট্ট একটা প্রাণ পাখি, কি ছোট্ট একটা প্রাণ পাখি, দেহে থাকলে মানুষ, না থাকলে লাশ। সারা জীবন শুনছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নাই। কারণ ডেড সোল মানে মরা, তার কোনো মরণ নেই, ক্ষয় নাই, বিনাশ নাই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স আপনার আমার মাঝে, ফিউচার টেন্স বর্জকি জীবন। কথা বলে না কেন? দেহের মধ্যে প্রাণ থাকলে জিন্দা, না থাকলে মুর্দা। এই জীবন লইয়া তো লাফা। একটু মনে করাই দেই, আজকের কাজই হলো মনে করিয়ে দেওয়া। এদিকে তাকান, এখন খাইছেন, যাইয়া খাইতে পারবেন কিনা জানেননি? আজকে রাত পর্যন্ত জিন্দা আছেন, আগামী রাত পর্যন্ত জিন্দা থাকতে পারবেন জানেননি? কথা বলেন। আজকে হেঁটে এসেছেন, আগামীকালকে হাঁটতে পারবেন জানেননি? এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি আসি কোত্থেকে? কথা বলেন, আমার কথা কি ঠিক আছে? আরো যারা বলেন। যদি আপনি বলেন না হুজুর আমার মধ্যে অহংকার নাই, তাহলে আপনি কৃপণ, বাঁচতে পারবেন না তো। আপনি যদি বলেন আমি অহংকারী না, তাহলে আপনি কৃপণ। কৃপণ নলে কৃপণ